আগের কথা। এক বনে খরগোশ আর কচ্ছপ পাশাপাশি বাস করত। কিন্তু একদিন এই যে কচ্ছপ ভাইয়া, তুমি যাচ্ছ কোথায়? তোমার হাঁটা দেখে যে আমার হাসিই পায়। তোমার হাঁটার যা ছিরি। খরগোশের ব্যঙ্গ করতে দেখে কচ্ছপটি গম্ভীর কণ্ঠে বলল, তো হাসার কি আছে, চলো দৌড় প্রতিযোগিতায় নামি, দেখি কে জোরে ছুটতে পারে। প্রতিযোগিতা? সত্যি তুমি আমার সাথে প্রতিযোগিতায় নামতে চাও? হ্যাঁ, আমি প্রতিযোগিতায় নামতে চাই। ঠিক আছে, তাহলে কাল সকালে আমরা প্রতিযোগিতায় নামছি। কিন্তু তুমি যদি হেরে যাও তাহলে তুমি আমাকে কি দেবে? তোমাকে আমি আবার কি দিতে পারি? তোমাকে আমার জন্য 1 সপ্তাহ খাবার জোগাড় করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু যদি আমি জিতে যাই তাহলে তুমি আমাকে কি দেবে? কচ্ছপ, তোমার সত্যিই মনে হয় তুমি আমাকে হারাতে পারবে? যদি আমি হারিয়ে দিই তাহলে? তাহলে আমিও তোমার জন্য 1 সপ্তাহ খাবার জোগাড় করে দেবো। এই বলে তারা দুজন পরের দিন একটি হাতির কাছে গেল। আমি হলাম হাতি, আর এই রেসের আমি রেফারি। আজ খরগোশ আর কচ্ছপ 1 মাইল দৌড়াবে। যে ফিনিশ লাইনে আগে পৌঁছাবে সেই এই রেসে জিতে যাবে। কিন্তু হাতি, কিভাবে বোঝা যাবে যে কে সবার আগে পৌঁছলো? খুব ভালো প্রশ্ন। শিয়াল ফিনিশিং লাইনে দাঁড়িয়ে থাকবে, ওই খেয়াল রাখবে। তো তোমরা রেডি? হ্যাঁ, শুরু করো। তুমিও নিশ্চয়ই রেডি কচ্ছপ? হ্যাঁ, আমি রেডি। তাহলে শুরু করা যাক। 3, 2, 1। আশেপাশে শুধু কচ্ছপই না, অন্য কাউকেই দেখা যাচ্ছে না। ও কি করে ভাবলো যে ও আমাকে হারাতে পারবে? কিন্তু আমি এত দৌড়চ্ছি কেন? আমি যদি হেঁটে হেঁটেও যাই তবুও আমি জিতে যাব। আমি দৌড়ে খুব ক্লান্ত হয়ে পড়েছি। এখানে 2-4 মিনিট একটু বিশ্রাম নিয়ে নিই। সেখানে সুন্দর বাতাসের জন্য খরগোশ ঘুমিয়ে পড়ল। ওহ নো, আমি কতক্ষণ ধরে ঘুমোচ্ছিলাম। কি সর্বনাশ, এখন তো দুপুর হয়ে গেছে। আমাকে জোরে দৌড়তে হবে, নইলে কচ্ছপ আমার আগে পৌঁছে যাবে। কচ্ছপ প্রথমে এসেছে, এটা কিভাবে সম্ভব? না, এটা হতে পারে না। কিন্তু এটা হয়েছে, কচ্ছপই জিতে গেছে। তাহলে বন্ধুরা, বিজয়ী হলো কচ্ছপ। তো বন্ধুরা, এটা থেকে কি বোঝা গেল? অহংকার করা কখনোই উচিত নয়।